প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. चल 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 देख ताड़ाताड़ी 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 আমার কাছেই 5 টাকাই আছে, আর কিছু নেই। 5 টাকা? হ্যাঁ। চল পালা, এই চল চল। তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আরে আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটো রিক্সা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করবো বলুন? ও শালা একাই 100। যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই। টাকা দিয়ে ওকে হাত করতে হবে। কত টাকা দেবেন? তুমি বলো কত টাকা চাই। মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাঁটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস 2 আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? শুনলাম রতন নামে একটা অটোওয়ালা ওই অনাথ আশ্রমটা চালানোর দায়িত্ব নিচ্ছে। আপনি থামুন তো, ওটা মাথা মোটা অপদার্থ। অটো চালিয়ে ওর কত টাকা রোজগার হয় যে নিজের সংসার চালিয়ে আবার অনাথ আশ্রম চালাবে? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে। সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। এমএলএ হ্যালো দেবেন বাবু। হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর বেটা বাজে অটোওয়ালাকে। রতন যদি বাজে ছেলেই হবে তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কি ও বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম আপনাকে কি করে এমএলএর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনারা আমাকে যতই বাধা দিন ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। তুই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমার মতন একটা সামান্য মুসলমান মিস্ত্রিকে প্রণাম করিস, আমার খুব খারাপ লাগে বাবা। তুমি যখন এই কথাটা বলো না সিরাজ কাকা, তখন আমার আরো বেশি খারাপ লাগে।
বাবা তোমার এই গ্যারেজেই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তুমি যদি আমাকে হাতে করে কাজ না শেখাতে, তাহলে তো আমার পুরো সংসারটাই ভেসে যেত। ইটস টু মাচ ড্যাডি। তোমার মতন একজন ডাকসাইটে নেতার ঘুম কেড়ে নিল সামান্য একজন অটোওয়ালা। ও সামান্য নয়, ও একটা টর্নেডো, মুহূর্তের মধ্যে প্রলয় ঘটিয়ে দিতে পারে। তুই ভাবতে পারিস মাত্র 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে পরিবহন মন্ত্রীকে হাত করে পাড়ায় পাড়ায় পার্মানেন্ট অটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। ও পরিবহন মন্ত্রীকে হাত করেছে, আমি ওকে হাত করব মাত্র 48 ঘন্টার মধ্যে। আরে রত্না, এসো এসো। ওহ, কি একটা বাড়িতে থাকো তোমরা, যাকেই জিজ্ঞাসা করি কেউ আর বলতে পারে না। কেউ বলে এদিকে তো কেউ বলে ওদিকে, তাই খুঁজতে এত দেরি হলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোনো কালকে অটোওয়ালা থাকে? চলো তুমি ভেতরে চলো। ভেতরে তো যাবই, তবে তার আগে বলো তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকে এই বাড়ি ভাড়া দিয়েছো? আরে তোমাদের তো স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে। তারা ওই অটোওয়ালাকে, যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো, সে তোমার বন্ধু তপনের দাদা। হোয়াট? তপন তোমার দাদা একজন অটোওয়ালা? ইম্পসিবল। অটো? ম্যাডাম, আজ অটোতে উঠলেন, গাড়ি কোথায়? ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না। আচ্ছা, কোথায় যাব? নাও তোমার টাকা। দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো। প্লিজ গড, বাঁচাও বাঁচাও, বাঁচাও, হেল্প মি, বাঁচাও প্লিজ, হেল্প মি, বাঁচাও। এই অটোওয়ালাটা আমার সাথে অসভ্যতামি করছে। এই অটোওয়ালার অটোতে যখন আসছিলাম তখন আমার যা তা নোংরা কথা বলছিল। পাত্তা দিনই দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন উনি। আমি পেটের দায়ে অটো চালালেও আমি একটা ভদ্রলোকের ছেলে। ম্যাডাম, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। ম্যাডাম, আমি আপনাদের মতন লেখাপড়া শিখিনি, কিন্তু আপনি লেখাপড়া শিখে আজ আমাকে যে অপমান করলেন, তাতে মনে হচ্ছে লেখাপড়া না শিখে আমি ভালোই করেছি। শুধুমাত্র আপনার বাবাকে খুশি করতে গিয়ে আজ আপনি আমাকে যে অপমান করলেন, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলি, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। একটা সামান্য অটোওয়ালা যে আমাদের এত ভাবিয়ে তুলবে, এটা ভাবতেও পারি। ওকে টাইট দিতে গিয়ে আমার এমন স্মার্ট মেয়েটা টাইট খেয়ে গেল। চলো না, সিনেমায় যাই। আজ যেতে পারবো না। কিছু হবে না, চলো না। আজ গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। রুনু আর নোচে একসাথে বাড়িতে যেতে তো জানতে হয়। কি হবে? প্রেম করছি। ওর সাথে কোথায় যাচ্ছিস? ও আমার বন্ধু নোচে চৌধুরী, বেনফিশে ওর একটা চাকরির জন্য এসেছে। ওর পরিচয় আমাকে দিতে হবে না, ওকে আমি খুব ভালো করে চিনি। একটা তোলাবাজ, প্রদীপ রায়ের ভাড়াটে গুন্ডা। তুই ভুল করছিস বড়দা, ও প্রদীপ রায়ের গুন্ডা নয়। ওকেই জিজ্ঞেস কর যে ও প্রদীপ রায়ের বাড়িতে যায় কিনা। প্রদীপ রায়ের বাড়িতে গেলে প্রদীপ রায়ের গুন্ডা হয়ে গেল? মেজদা ছোটদা তো রোজ দুবেলা প্রদীপ রায়ের বাড়িতে যায়, তাহলে তো বলতে হয় মেজদা ছোটদা প্রদীপ রায়ের ভাড়া করা গুন্ডা। আমার সঙ্গে তর্ক করবি না।
চল আমার সঙ্গে। বর্দা আমার হাতটা ছাড়, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওর মতন একটা তোলাবাজের সঙ্গে তোর কি কথা থাকতে পারে? চল আমার সঙ্গে। বর্দা ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসার লোক পেলি না? আয় ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে বর্দা, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ওর হাতটা ছেড়ে দাও। তুই ওর গায়ে হাত তুলে আমি কিন্তু থানা পুলিশ করবো। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে আমি থাকতে তোরা ওর বিয়ে দেবার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি তোরা এত বড় কথাটা ওকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এই বাড়ির বাইরে যাবে না। আমার উপর থেকে রাগ এখনো কমেনি? শুধু বাবা নয়, আমিও মানুষ চিনতে ভুল করেছি। জুতো মেরে গরুদান করতে এসছেন? গুরু মাফ করে দাও, जोड़ी बन जाएगा। দাও। কি দেব? টাকা দেবে। টাকা আবার কি হপ্তা? আমি তো তোকে বলেছি নোচে, এই অটোওয়ালারা আর তোকে কোনো টাকা দেবে না। আচ্ছা তুমি টাকা না দিলে তোমার বোনকে খাওয়াবো কি? হ্যাঁ বলো। আমি তোকে ভালোভাবে বলছি নোচে, তুই এখান থেকে চলে যা। না, আমি হপ্তা না নিয়ে যাব না। আর তুমি তো আমার বড় শালা, বোনের কথা ভেবে কিছু টাকা দিয়ে দাও। ঝিলিক রতনের অটোতে উঠেছে? আমাদের তো টাকা দিলই না, উল্টে আমাদের নাকে ডকা দিয়ে আপনার মেয়েকে অটোতে নিয়ে চম্পট দিল। এই মাসের 13 তারিখ মহালয়া, ওই দিন অমাবস্যা। আশ্রমের ধারে কাছে যতগুলো ল্যাম্পপোস্ট আছে সেগুলোতে যাতে লাইট না জ্বলে তার ব্যবস্থা করতে হবে। আর নোচে শ্যামা, ওই রাতে তোরা আশ্রমের দখল নিবি, বাচ্চাগুলোকে বের করে দিয়ে আশ্রমের গেটে তালা ঝুলিয়ে দিবি। দাদা, প্রমোটার দিলীপ বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছে। উনি বলেছেন আমাদের এই বাড়ি ভেঙে এখানে 4তলা বিল্ডিং তৈরি করবেন। আমার কিন্তু এতে একদম মত নেই। কত কষ্ট করে তোদের বাবা একটু একটু করে এই বাড়িটা তৈরি করেছিলেন, আর অন্য একটা লোক এসে বাড়িটা ভেঙে দেবে? এসব মেলি সেন্টিমেন্ট ছাড়ো তো মা, এমন সুযোগ জীবনে বারবার আসে। দেখো, এ বাড়ি ভেঙে যে 4তলা বিল্ডিং তৈরি হবে তাতে আমরা 4টে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবো। মা, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে না, তুমি একবার ভেবে দেখো। 2টো ফ্ল্যাট 2 ভাইকে দিয়ে দেবো, একটা ফ্ল্যাট রুনুকে দেবো, আর একটা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। দে, এই স্ট্যাম্প পেপারে সই করে দে। কি লেখা আছে রে এতে? তোর হাতে ওটা দেওয়াটাই ভুল হয়েছে। তুই তো লেখাপড়া জানিস না, পড়বি কি করে? ওতে লেখা আছে এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট করা হয় তাতে তোর কোনো আপত্তি নেই।
এই দুটো কথা লেখার জন্য তোরা 2 পাতা টাইপ করে ফেললি? কাকে দিয়েছি রাজার পা। দাদা তুই স্ট্যাম্প পেপারটা উল্টো ধরেছিস, এইভাবে ধর। এনে পেন নে, সই করে দে। তোরা তো বললি যে এতে লেখা আছে যে এই বাড়িটা ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। এই তো এই জায়গায় লেখা আছে। আমি নয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। তুই কি করে জানলি যে ওতে অন্য কথা লেখা আছে? আমি কি করে জানলাম? I, Sri Ratan Chaudhary, son of late Avinash Chaudhary, now residing at 36 Mohim Haldar Street. কিরে, আর পড়বো না তোদেরকে থামিয়ে দিতে এখানেই থেমে যাব? এতে কি লেখা আছে জানো মা? লেখা আছে আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1 লাখ টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। ছিঁড়ে ফেল এটা। ওই অপদার্থ ছেলে দুটো তুই না ফেললে আমায় দে। না মা, ওরা যখন চাইছে তখন। তাই বলে বাড়িটা তুই ছেড়ে দিবি? হ্যাঁ মা। কি গো বাবা, তুমি তো বলেছিলে তোমার মতো বিচক্ষণ বুদ্ধিমান নেতা নাকি পুরো পশ্চিম বাংলায় খুঁজলেও পাওয়া যাবে না। কেন, কি হয়েছে? তুমি রতনের 2 ভাই স্বপনকে আর তপনকে কত টাকা দিয়েছো? ওই 10,000 15,000 করে বেশ কয়েকবার দিয়েছি। কেন দিয়েছো? ওরা বলেছিল আজ হোক কাল হোক রতনকে বুঝি সুঝি আমার দলে নিয়ে আসবে। তুমি যেমন লোকের মাথায় টুপি পরিয়ে ভোট আদায় করো, তেমনি ওরা 2 ভাই তোমার মাথায় টুপি পরিয়ে তোমার সব টাকা নিয়ে গেছে। রতনের সঙ্গে ওদের আর কোনো সম্পর্কই নেই। রতন বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা তো সেদিনও বললো রতনকে প্রায় রাজি করিয়ে এনেছে। আর কোনোদিনও বলো না তোমার মতন বুদ্ধিমান নেতা আর নেই, কারণ আমার মনে হয় তোমার মতন বুদ্ধ নেতা সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাওয়া যাবে না। এটা রুনুর শাড়ি, কেমন হয়েছে বলো তো? বাহ, ওরা তো মাসে মাসে 2000 টাকা করে পাচ্ছে, হঠাৎ আবার শাড়ি আনতে গেলি কেন? সামনেই তো পুজো, একটাই তো বোন, ছোট বোনটাকে কিছু দেবো না? সকাল 5টায় অটো নিয়ে বেরিয়ে রাত 11টা 12টা অব্দি খেটে ওই অকৃতজ্ঞ বোনটার জন্যে শাড়ি কিনে নিয়ে এলি। আর যে তোকে। মা, ও ছোট, ও ভুল করেছে বলে কি আমাকেও ভুল করতে হবে? এই হচ্ছে রুনুর শাশুড়ির শাড়ি, আর এই হচ্ছে তোমার শাড়ি। আমার জন্য আবার? আর এই হচ্ছে তোমার জামাইয়ের জামা আর প্যান্ট। এইগুলো পুজোতে দিতে হয়, তাই না মা? তুই এত সব জানলি কি করে? জানি। এই নাও 2000 টাকা। গতবারে তো স্বপন তপন দিয়েছে বলে ছোটকে দিয়ে টাকাটা পাঠিয়েছিলে। কাল তুমি নিজে গিয়ে এগুলো দিয়ে আসবে। আমি নিয়ে যাব? হ্যাঁ, কাল সকালে ডাক্তারের কাছে যাচ্ছ বলে তুমি আমার সঙ্গে বেরো। আমি তোমাকে নচিদের বাড়ির সামনে নামিয়ে দেবো, ঠিক 1 ঘন্টা পর বেরিয়ে আসবে, আমি তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো। আমাকে আবার? মা, তুমি হচ্ছে আমাদের মা। আচ্ছা, রুনুর হাতে পুজোর শাড়িটা দিয়ে তুমি ওকে আশীর্বাদ করলে কত খুশি হবে বলো তো? তোর সঙ্গে যে এমন ব্যবহার করলো। আচ্ছা মা, থাক না ওসব কথা। ও, আর একটা কথা, আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি? বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। কি সুন্দর হয়েছে। মেজদা ছোটদা এগুলো তোমার হাত দিয়ে পাঠিয়ে দিল? ওরা নিজেরা এলো না কেন? মা ওদের সঙ্গে আলাপ করবেন বলেছিলেন। হ্যাঁ,
সামনে পুজো, ওরা এমএলএ সাহেবের পুজো নিয়ে ব্যস্ত আছে, তাই এখানে 2000 টাকা আছে, নিন। আমার জন্য এবার মেজদার ছোটদার অনেকগুলো টাকা খরচা হয়ে গেল, এত খারাপ লাগছে। তুমি মেজদার ছোটদাকে বলো মা, আমি খুব খুশি হয়েছি। ওরা তোমার ওই ছোট লোক জানোয়ার অটোওয়ালা বড় ছেলের তোয়াক্কা না করে শুধু আমার বিয়েই দেয়নি, আমি আমার শ্বশুর বাড়িতে যাতে সুখে শান্তিতে আর সম্মানের সঙ্গে থাকতে পারি তারও ব্যবস্থা করেছে। আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি, বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? তুই কতদিন আমাদের কাজ ছাড়া, এতদিন আমরা একসঙ্গে ছিলাম, তাই মা একটু সরো। কেমন আছিস? কেমন আছি? আরে থাক থাক, এই ঠিক আছে। কি হলো? সবাইকে প্রণাম করলি, বড়দাকে প্রণাম করবি না? ওকে প্রণাম করতে যাব কেন? ও আমার কে যে ওকে প্রণাম করতে হবে? মহালয়ার দিন রাতে তোমার বড় ছেলে ওই অটোওয়ালা ওকে ধরে এমন মার মেরেছে। মার তো আর এমনি মারেনি, ওরা অন্যায়ভাবে মদ খেয়ে অনাথ আশ্রমের দখল নিতে গেছিল বলে। সব ব্যাপারে তোমার বড় ছেলে হয়ে সাফাই গেও না তোমার। তোমার কথা শুনলে মনে হয় ওই অটোওয়ালাই তোমার একমাত্র পেটের ছেলে, আর আমরা 3 ভাই বোন গাঙের জলে ভেসে এসেছি। চালায় তো একটা অটো, অটোওয়ালারা তো তেজ কিসের? একটা ভদ্রলোকের ছেলের গায়ে হাত তোলে কোন সাহসে? শোন মেস্তা, মন মেজাজ একদম ভালো নেই রে, তাই ভাবছি কয়েকটা দিন আমি আরো একটু দীঘা থেকে ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই যায় না, তাই যা। শোন না, সামনের মাসে 2000 টাকাটা যদি তোরা আজকেই দিয়ে দিতে পারিস তাহলে খুব ভালো হয় রে। আমি জানি তোদের খুব অসুবিধা হবে, এই পুজোর আগেই 2000 টাকা দিলি, তার উপর আবার আমার শাড়ি, আমার শাশুড়ির শাড়ি, ওর জন্য জামা প্যান্ট, এগুলো কিনতে তো তোদের অনেক খরচা হয়েছে, কিন্তু দেখ না তবু যদি পারিস। আমি বুঝতে পারছি রে, মাসের শেষ হতে না হতে আবার এতগুলো টাকা। বড়দার খুব জ্বর হয়েছে, ঘরে শুয়ে আছে, জান গিয়ে বল ও টাকার ব্যবস্থা ঠিক করে দেবে। তুমি থামো তো মা, একটা অটোওয়ালা কত টাকা রোজগার করে সেটা খুব ভালো করে আমার জানা আছে, আর তাছাড়া আমি কিছুতেই ওই জানোয়ারটার সামনে গিয়ে হাত পাততে পারবো না। আমি ওকে আমার দাদা বলে মানি না, মানি না, মানি না। এই মুখ দিয়ে বড়দার সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবি না রনু, তাহলে তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। একটা দিনের জন্য তুই শান্তি পাবি না। ওর জন্য চোখের জল ফেলতে হবে কেন? কি করেছে ও আমার জন্য? কি করেছে? হ্যাঁ বলো, তোমার বড় ছেলে কি এমন করেছে যার জন্য ওর নামে কিছু বললে আমি একটা দিনের জন্য শান্তি পাবো না? ও তো সৎ দাদা হয়ে তোর জন্য যা করেছে, বোধহয় কোনো বাবা ও মেয়ের জন্য এমনটি করে না। হ্যাঁ বলোই না, কি করেছে? আমি তোর ওই জানোয়ার অটোওয়ালা বড়দার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলাম
এ কথা আমি কোনোদিন তোকে বলবো না, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। না বললে আমার পাপ হবে, মহাপাপ। তোর ওই স্মৃতিতে যে সিঁদুরটা জলজল করছে, পুজোর আগে ওই সিঁদুরের কৌটোটা কিনে আমাকে দিয়ে পাঠিয়েছিল তোর ওই জানোয়ার অটোওয়ালা বড়দা। কি? পরনের ওই শাড়িটা পরে পুজোর কদিন মা দুর্গাকে প্রণাম করেছিস, শাশুড়িকে প্রণাম করেছিস, আজ আমাকে প্রণাম করলি। অথচ ওই শাড়িটা পরে সবচেয়ে তোর আগে যাকে প্রণাম করা উচিত ছিল সেই এই শাড়িটা কিনে দিয়েছে তোর ওই জানোয়ার অটোওয়ালা বড়দা। পুজোর তত্ত্ব পাঠাবার জন্য পুজোর কদিন আগে থেকে ওর 5টায় অটো নিয়ে বেরিয়ে রাত 12টা 1টায় বাড়ি ফিরেছে তোর এই জানোয়ার অটোওয়ালা বড়দা। শুধু তোর জন্যে, শ্বশুর বাড়িতে তোর মান থাকে তার জন্যে। পুজোটাও শেষ হলো, ও বিছানা নিল। কত করে বলছি হেমন্ত ডাক্তারকে ডেকে আনো, কিছুতে রাজি হচ্ছে না। বলছে গরিব অটোওয়ালার রোগ এমনিতেই সেরে যাবে, ও ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। ও গুরু, জ্বরটা তো বেড়েই যাচ্ছে, হেমন্ত ডাক্তারকে একবার ডেকে আনি না? এই জ্বর ডাক্তার সারাতে পারবে না রে ছোট। কেন পারবে না? কেন? ও তুই বুঝবি না, এই জ্বর তখনই হয় যখন কারোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রতন, কি হয়েছে মা? শিগগির চল, জবা আবার অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার বাবু চলুন, একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসতে হবে। আমাকে দিন, আমি নিয়ে আসছি। তুই যাবি? হ্যাঁ গুরু, তুমি এখানে থাকো, আমি তো অটো চালাতে শিখে গেছি, যাবো আর আসবো। নে চলো। চলো চলো, আসি গুরু। হ্যালো, কি করছিস তাই বল। রতনের অটোতে একটা টাইম বোম ফিট করে দিয়েছি, ঠিক 4টার সময় ফাটবে। তুমি এখানে? বাইরে তোমার অটোটা না দেখে আমার বুকের ভেতরে ছ্যাদ করে উঠেছিল। কেন? বাবার পোষা গুন্ডারা তোমার অটোতে টাইম বম ফিট করে রেখেছে। টাইম বম? ঠিক 4টের সময় ফাটবে। আরে গুরু, এই দেখো আমি ইঞ্জেকশন পেয়ে গেছি, তুমি এবার এলে কেন?
স্নেহ মায়ের আদর পেয়েছি আমি গুরুর কাছে। জানো গুরু, তোমাদের যখন বিয়ে হবে আমি কি মজা করবো দেখবে। যজ্ঞের আগুন জ্বলবে, পুরোহিত মন্ত্র পড়বে, আমি তো তোমাদের দুজনকে চোখ ভরে দেব। আর তোমার হাতের সঙ্গে ঝিলিক দিদিমণির হাত আমি কিন্তু মেলাবো। হ্যাঁ, ওর বড় আশা ছিল তোদের বিয়েটা দেখবে, নিজের জীবন দিয়ে তোদের এক করে দিয়ে গেল। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।